হাজির হয়েছি। আজকের ভিডিওটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এত বড় পাওয়ারফুল ভিডিও, অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কীরকম হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনি যদি আমার বলা এই নিয়ম মতন আপনি এই ঔষধটা আপনি প্রয়োগ করতে পারেন, 100% প্রমাণিত আপনি হাতে নাতে ফল পাবেন। এটা কোনো সময় দেয় না, সাথে সাথে কাজ করে। আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব? আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ধাতু দুর্বলতার বিষয় নিয়ে। যে ধাতু দুর্বলতা যাদের আছে, যাদের শরীরে হরমোন শক্তি কম, একবার শক্তি কম, যারা স্ত্রীর কাছে গেলে একদম সময় দিতে পারেন না, একদম সময় দিতে পারেন না, আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে। আগুনের মতন কাজ করবে, কোনো ভুল নাই, কোনো মিস নাই, হাজার হাজার বার পরীক্ষিত আজকের দেওয়া এই টোটকা। আপনি যদি পারেন প্রয়োগ করবেন, দেখবেন হাতে নাতে আপনি ফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আলোচনায় চলে যাওয়ার আগে সবার কাছে প্রতিদিনের মতন একটা অনুরোধ, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন, যাতে আমি কোনো ভিডিও নতুন আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কী চান, আর আমার কথাগুলি যদি কোনো বুঝতে ভুল হয় সেটাও কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিওতে লাইক দেন এবং সাবস্ক্রাইব করেন, তো আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন, আপনারা কি চান সেটাও লিখে দিবেন, আপনি সেই জিনিসগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আর যদি আপনারা ভিডিওতে লাইক না দেন, সাবস্ক্রাইব না করেন, আপনাদের মতামত না জানান, আমি আপনাদের আন্দাজে আপনাদেরকে কি দেব বলেন? কি দেব আপনাদেরকে? তো আমি যে সমস্ত জিনিস দিয়ে যাইতেছি সেই সমস্ত জিনিস গুরুমুখী বিদ্যা, এত কোনো ভুল হয় না। আজকের যে টিপস দিচ্ছি, এই টিপসটি যারাই প্রয়োগ করবেন, যারা প্রয়োগ করবেন তারা বুঝতে পারবেন যে কি দিছি। লাখ টাকা দিয়ে পাওয়া যায় না যে আজকে যে টিপ আমি দিলাম আপনাদেরকে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাব, আলোচনা করব সেই বিষয়টা নিয়ে। আজকের যে টোটকা, আজকের টোটকাটি হলো খুব দারুণ একটি টোটকা, তাই ভিডিও কেউ টেনে টেনে স্কিপ করে যাবেন না। নিয়মটি বলি, সঠিক নিয়ম মতন কাজ করবেন, হাতে নাতে ফল পাইবেন। আপনি যদি ভিডিও টেনে টুনে যান, আমি নিয়ম বলেছি আপনি খেয়াল করেন নাই, একটা কথা চলে গেছে, আপনি ভিডিও টেনে দেখছেন এই জন্য। তো আপনি কষ্ট করে এই যে ঔষধ সংগ্রহ করলেন, সংগ্রহ করে আপনি প্রয়োগ করলেন, ভুল নিয়মও প্রয়োগ করলেন, কোনো কাজে লাগলো না। তো বন্ধুরা, সেই জন্য বলছি ভিডিওকে টেনে টেনে স্কিপ করে দেখবেন না, সঠিক নিয়ম মতো দেখবেন। আমি তো ভিডিও বড় করি না, লং টাইম ভিডিও করি না, আমি শর্ট ভিডিও করি। দেখেন তো, ছোট ভিডিও করি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো বন্ধুরা, মূল আলোচনায় চলে যাব, নিয়মটি সুন্দর করে শুনে নেন। সর্বপ্রথম আপনার দরকার হবে কালো ধুতরার বিচি। কালো ধুতরা পাকা হতে হবে, পাকা কালো ধুতরা, পাকা ধুতরা, কালো ধুতরার ফল, পাকা ফল, সেই পাকা ফলের বিচি নিতে হবে আপনার। কালো ধুতরার কিছু পাকা ফলের বিচি নিয়ে সেটাকে আধা চূর্ণ করবেন আপনি। আধা চূর্ণ করে সুন্দর একটা পাত্রতে, সুন্দর একটা পাত্র বসাইয়া তারপরে আপনি সেটাকে আগুনে গরম করবেন, হালকা হালকা আঁচ তাও হালকা আগুনে, একবারে হালকা আগুনে আঁচ দেবেন। হালকা আগুনে আঁচ দিলে দেখবেন ওইটা তৈলাক্ত তৈলের মতন বের হচ্ছে, একটা তৈলাক্ত ভাব বের হচ্ছে ওই বিচি থেকে। হালকা দিতে হবে আগুনের, কিন্তু হালকা, আগে বলে দিলাম, জোরে দিলে কিন্তু আপনি কিছু পাবেন না, পুড়ে যাবে। হালকা আঁচ দেবেন আগুনে, দিলে দেখবেন ওইটা তৈলের মতন বের হচ্ছে। এই যে তৈলটি আপনার কাজে লাগবে, সে তৈলটাকে আপনি একটু যে কোনোভাবে সংগ্রহ করে, আপনি সুন্দর করে একটু একটু করে সংগ্রহ করে, একটু একটু করে সংগ্রহ করে মজুত করেন, যতটুকু হয় মজুত করেন। এই যে তেলটা বের হচ্ছে, এই তেলটা আপনার কাজে লাগবে। এই তেলটা আপনার কি কাজে লাগবে? আপনি যখন স্ত্রী সহবাসে যাবেন, আপনি যখন স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী সহবাসে যখন আপনি যাবেন, এই যে আজকের যে তৈলটা আপনি সংগ্রহ করেছেন, এই তৈলটা সুন্দর করে, এই তৈলটা আপনি সুন্দর করে কি করবেন? হাতের তালুতে সুন্দর করে আপনি বাঁ হাতের তালুতে মাখবেন এবং ডান হাতের তালুতে একটু মাখবেন। দুই হাতের তালুতে একটু একটু করে, খালি শুধুমাত্র আপনি হাতের তালুতে একটু লাগাই দেবেন। এই যেখানে হাতের তালুতে মাঝখানে একটু লাগাই দিলেন, আবার এই হাতে মাঝখানে তালুতে একটু লাগিয়ে দিলেন। লাগিয়ে দিয়ে আপনি স্ত্রী সহবাসে চলে যাবেন। একবারে আপনার কসম করা ঠিক না, তারপরেও বলি, খোদার কসম করে বলতে পারি, এই তৈল যত সময় আপনার হাতের তালুতে থাকবে, তত সময়ের ভিতরে আপনার শরীর থেকে এক ফোঁটা বীর্যক্ষরণ হবে না, এক ফোঁটা। তাতে আপনি
একাধিকবার আপনি সহবাস করতে পারবেন যত সময় প্রয়োজন। যখন আপনি এটাকে এই তলটে যখন আপনি পানি দিয়ে ধুয়ে ফেলবেন তখন আপনার বীর্যকরণ হয়ে যাবে। এটা হাজার হাজার বার পরীক্ষিত, প্রয়োগ করে দেখেন, আপনিও হাতে নাতে ফল পাবেন। তো বন্ধুরা, ভিডিও বড় করবো না, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।